দেখো স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? সৌরভ, হ্যালো, সৌরভ স্ক্রিন দেখা যাচ্ছে? সুপ্রীতি, কাজল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। প্রথম সূত্র হচ্ছে বা সরি। বা সরি সূত্রের অর্থ কি? যে স্বর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে বিসর্গের স্থানে বিসর্গ ই আদেশ হবে বিকল্পে। মানে বিসর্গের স্থানে বিসর্গই হবে, অন্য কোনো বর্ণ হবে না। স্বর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে বিসর্গের স্থানে বিসর্গই হবে, বিকল্পে হবে, এক পক্ষে হবে, এক পক্ষে হবে না। স্বর প্রত্যাহারস্থ বর্ণ কি কি? স, 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 তিনটি। সসসর যে সূত্রটা আছে, ওই সসসর সূত্রের মধ্যে যে স, 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 তিনটে স, সেটাই হচ্ছে স্বর প্রত্যাহারস্থ বর্ণ। উদাহরণ দেখো, হরিহি সেতে, হরিহি সেতে, ঠিক আছে? রামः ষষ্ঠः, হরিহি সেতে রামः ষষ্ঠः। এবং আর একটা উদাহরণ হয়, কহ থাস্যতি, দন্তস্বয়ের উদাহরণ। কহ থাস্যতি, এখানে এই যে বললো যে বিসর্গের স্থানে বিসর্গই আদেশ হবে, বিসর্গের স্থানে বললো যে বিসর্গই আদেশ হবে, তার মানে কি এখানে বুঝতে হবে যে বিসর্গের স্থানে অন্য কিছুর আদেশ প্রাপ্তি ছিল। বিসর্গের স্থানে অন্য কিছুর আদেশ প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তিটাকে বারণ করার জন্য এখানে বলল যে বিসর্গের স্থানে বিসর্গ আদেশ হবে। যেমন ধরো, উদাহরণ দিচ্ছে যে একটা সূত্র আছে, মানে কোথায় প্রাপ্তি ছিল সেটা দেখাচ্ছে। যে বিসর্জনীয়স্য সহ, সূত্রার্থ কি বলছে? পদান্তে বিদ্যমান বিসর্গের স্থানে সকারাদেশ হবে যদি পরে হর প্রত্যাহারস্থ বর্ণ থাকে। দেখো, পদান্তে বিদ্যমান বিসর্গের স্থানে সকারাদেশ হবে,
যদি পরে খর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, খর প্রত্যাহারস্থ, তা খর প্রত্যাহারস্থ বর্ণ কি কি? খ, ফ, ছ, ঠ, থ, চ, ট, ত, ক, প, শ, স, স। এইগুলো হচ্ছে খর প্রত্যাহারস্থ বর্ণ। খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে পদান্তে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে সকার আদেশ হবে, সকার আদেশ। তো এখানে দেখো এখানে এই যে তালব্যস্যটা, এই যে হরিহি, এটা পদান্তে বিসর্গ আছে। হরিহি এখানে পদান্তে বিসর্গ আছে, হ্যাঁ কিনা? উত্তর, হরিহি এখানে পদান্তে আচ্ছা। বিসর্গ আছে, হ্যাঁ আছে। এবং তারপরে যে তালব্যস্য, সেটা খর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কিনা? আচ্ছা। দেখে নাও, খর প্রত্যাহারস্থ বর্ণ। একইভাবে দেখো রামহ, এখানেও যে বিসর্গ আছে সেটাও কিন্তু পদান্তে আছে এবং মূর্ধন্য সেটা খর প্রত্যাহারস্থ বর্ণ। এবং কহ থাস্যতি, এখানেও যে ককারের ককারোত্তর বিসর্গ সেটা পদান্তেই বিদ্যমান এবং তারপরে যে দন্তস্ব সেটাও খর প্রত্যাহারস্থ বর্ণ। সো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই বিসর্জনীয়স্য সহ সূত্রে প্রয়োগ হবে প্রথমে। তাহলে এটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? এখানে কপি করে কি হবে, একটা হচ্ছে এখানে বিসর্জ নিয়স্য সহ, দেন কি হবে, এখানে সকার এলে রূপটা হবে হরিষেতে। এখানে আবার স্তোহ, চুনা, চুহু সূত্র আছে, দিয়ে ওটা হয়ে যাবে হরিষেতে, এরকম রূপটা হবে। এবং এখানেও সেম, প্রথম পরিবর্তনটা হবে কস্থ্যাস্যতি, মানে এখানে ওই যে সূত্রটা হচ্ছে বিসর্জনীয়স্য সহ, তারপরে এখানে কিন্তু সেম। না, কস্থ্যাস্যতি এখানে তো তো শোনাশু লাগবে না, এখানে আর প্রয়োজন নেই, এটা যোগ করলেই হবে যে কস্থ্যাস্যতি যোগ করলেই হয়ে যাবে। এবং এই যে রামহ ষষ্ঠ, এটা রামহ, রামস ষষ্ঠ, ঠিক এখানেও সেম, বিসর্জনীয়স্য সহ সূত্র দিয়ে এখানে প্রথমে বিসর্গ হলো এবং এখানে সূত্র আছে স্টুনাস্টুহু সূত্র দিয়ে ওটা ওই রামস ষষ্ঠ হবে, দেন রামস ষষ্ঠ হবে। মানে এই যে পরিবর্তনটা, প্রথমে অ্যাকচুয়ালি এই অবস্থায়, মানে এই যে এই অবস্থায়, মানে এই অবস্থায় প্রাপ্তি হচ্ছে কিন্তু প্রথমে কোন সূত্র, বিসর্জনীয়স্য সহ। বিসর্জনীয়স্য সহ এই সূত্র প্রয়োগের মাধ্যমে, এই সূত্র প্রয়োগ করে বিসর্জনীয়স্য সহ, এই সূত্র প্রয়োগ করে বিসর্জনীয়স্য সহ, এই সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করে কি হচ্ছে, এই সূত্র প্রয়োগ করে তারপরে এই সূত্র প্রয়োগ করে প্রথমে ওই যে বিসর্গগুলো প্রত্যেকটার দন্তস্ব হয়ে যাবে এবং দন্তস্বগুলো চেঞ্জ হয়ে কোনোটা দন্তস্বই থাকবে, কোনোটা মূর্ধন্যস্ব হবে, কোনোটা তালবস্য হবে। এই হচ্ছে বিষয়, প্রত্যেকটা চেঞ্জ হয়ে ওই জায়গায় আসবে, ঠিক আছে, প্রত্যেকটা চেঞ্জ হয়ে ওই জায়গায় আসবে। হুম, এখন এই যে প্রত্যেকটাই, তার মানে কি, তার মানে প্রত্যেকটারই
বিসর্গের স্থানে দন্তস্বয়ের প্রাপ্তি ছিল, তাই তো? প্রত্যেকটারে কিন্তু বিসর্গর স্থানে দন্তস্বয়ের প্রাপ্তি ছিল। ভেবে দেখো, বিসর্গের স্থানে দন্তস্বয়ের প্রাপ্তি ছিল, হ্যাঁ কি না? মানে হরিহিসেতে এখানে বিসর্গের স্থানে দন্তস্বয়ের প্রাপ্তি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোন সূত্র দিয়ে আছে? আছে, কোন সূত্র দিয়ে আছে বলো? বিসর্জনীয় শোষণ। বিসর্জনীয় সহ, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে দন্তস্বয়ের প্রাপ্তি আছে। এখন ওই যে দন্ত, ওই যে ওই যে ওই যে দন্তস্ব প্রাপ্তি আছে প্রত্যেকটা জায়গায়, ওই দন্তস্বটাকে বারণ করছে, ওই দন্তস্বটাকে বারণ করছে যে এখানে সব জায়গায় দন্তস্ব দেওয়ার দরকার, মানে দন্তস্ব হবে না। কোনো কোনো জায়গায় বিসর্গের স্থানে বিসর্গই থাকবে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় বিসর্গের স্থানে বিসর্গই থাকবে। ঠিক আছে? মানে বিসর্গের স্থানে দন্তস্ব হবে না, বিসর্গের স্থানে দন্তস্ব হবে না, বিসর্গের স্থানে বিসর্গই থাকবে। দেখো কি বলছে, দেখো যে বাঁশরি, যে স্বর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে বিসর্গের স্থানে বিসর্গ ই আদেশ হবে বিকল্পে, মানে এক, মানে বিসর্গের স্থানে বিসর্গই হবে, আর অপর পক্ষে ওই বিসর্জনীয় সহ লাগবে। তার মানে এই অবস্থায় যদি বা সরি প্রয়োগ করি, তাহলে ওই বিসর্গের স্থানে বিসর্গই হবে, হরিহি সেতে। এখন আবার যদি এরম প্রয়োগ করি, হরিহি সেতে, এখানে যদি বিসর্জনীয়স্য নিয়স্য সহ প্রয়োগ করি, তাহলে কিন্তু ঘুরিয়ে কিন্তু হরিষ্যেতের রূপটা চলে আসবে। ওই প্রথমে দন্তস্ব হবে, দন্তস্বর পরে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, প্রথমে দন্তস্ব হবে, তারপরে হরিষ সেতে হবে। ঠিক একই রকম এখানেও প্রথমে যদি প্রয়োগ করা হয় বা সরি, তাহলে কিন্তু এখানে কি থাকবে, রামহ ষষ্ঠ, এটাই থাকবে। কিন্তু যদি এরকম করা হয় রামহ ষষ্ঠ, এখানে প্রয়োগ করলাম বিসর্জনীয়স্য সহ, তাহলে এখানে প্রথমে রামষষ্ঠ, দেন রামষষ্ঠ, এরকম হবে। ঠিক আছে? তারপরে এখানে যদি করা হয় যে প্রথমে বা সরি প্রয়োগ করলাম, বা সরি প্রয়োগ করলে কহ থাস্যেদের এটা থাকলো। আর যদি এটাকে না করে কহ থাস্যতি, এখানে আমি প্রয়োগ করলাম বিসর্জনীয়স্য সহ, দেন এখানে কি হলো, কস থাস্যতি, থাস্যতি, এটাই হলো। তার মানে এই যে যেখানে যুক্ত হচ্ছে এটা হচ্ছে বিকল্পে, এটা হচ্ছে বিকল্পে, কারণ বিসর্জনীয়স্য সহ লাগবে বিকল্পে, আর পক্ষে হবে এটা সরি পক্ষে, বাসরি পক্ষে। তেমনি এটা হচ্ছে বিকল্পে, আর এটা হচ্ছে সরি পক্ষে, এটাও বিকল্পে, আর এটা বাসরি পক্ষে। দেখো বোঝা গেল, হ্যাঁ কিনা?
পুরো বিষয়টা বোঝা গেল কি করে কি হলো? হ্যাঁ স্যার। বাকিরা সুপ্রীতি, কাজল, সুস্মিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। দেখো পরবর্তী সূত্র, শশযুষ রুহু, এগুলো জানা আছে, আমরা আগেও পড়েছি অনেকবার। ঠিক আছে, শশযুষ রুহু। পদান্তে বিদ্যমান সকারের স্থানে এবং সজুষের অন্তীয় বর্ণের স্থানে রু আদেশ হবে। পদান্তে বিদ্যমান সকারের স্থানে এবং সজুষের অন্তবর্ণের স্থানে রু আদেশ হবে। ঠিক আছে, উদাহরণ, ধরো বললাম রামযুক্ত সু, অনুবন্ধ লোপে রাম স। অনুবন্ধ লোপ, লোপ মানে এখানে কি কি যাচ্ছে? অনুবন্ধ লোপ বলতে এখানে উকারের সহযোগ নিয়েছি। ইৎ সংজ্ঞা এবং তস্কে লোপহ করে লোপ হবে। মানে উকারে ইৎ সংজ্ঞা এবং লোপ করলে অনুবন্ধ লোপ হবে, দিয়ে থাকবে স। এই যে দেখো স থাকলো, মানে আমি যদি যদি আমি এরকম যোগ করে দিই রামস, এই যে রামস হলো, তাহলে পদান্তে সকার আছে, পদান্তে সকার আছে, এবং এই যে পদান্তে সকার আছে, এই যে পদান্তে সকার আছে, তাহলে এর স্থানে কি হবে? এর স্থানে শশযুষ রুহু সূত্র দিয়ে ওই সকার স্থানে রু আসবে, রামরু। হুম, এই হচ্ছে প্রক্রিয়া। আবার ধরো উদাহরণ 2, সজুষ, রুহু করা হলো, এখানে রু আদেশ হলো, এখানেও অনুবন্ধ লোপ হবে। সজুর হলো, এখানেও
রকারের স্থানে সজুহু, এইরকম সিদ্ধি হবে, এইরকম সিদ্ধি হবে। দেখো বোঝা গেল কি? যা বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে? হুম। হুম, দেখো পরবর্তী সূত্র হচ্ছে অতরো রপ্লুদাদ অপ্লুতে, অতরো রপ্লুতাদ অপ্লুতে। সূত্রার্থ কি? অপ্লুতাৎ অতঃ, অপ্লুত অকারের পরে বিদ্যমান রুইয়ের স্থানে উকারাদেশ হবে, উকারাদেশ হবে অপ্লুতাৎ অতঃ পরস্য রোহ উহু স্যাৎ অপ্লুতে অতি। পরে যদি অপ্লুত অকার থাকে। অপ্লুত অকার মানে কি? দেখো অকার তো এমনি, অকার হচ্ছে, অকার তো তিনটে, মানে এমনি 18 প্রকার, এমনি 18 প্রকার, কিন্তু এমনি যে কালের দৃষ্টিতে, মাত্রার দৃষ্টিতে, মাত্রা, মাত্রার দৃষ্টিতে যে হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত, এই যে মাত্রা, এই মাত্রার দৃষ্টিতে হ্রস্ব দীর্ঘ প্লুত। অপ্লুত মানে কি? অপ্লুত মানে যা প্লুত নয় সেটাই অপ্লুত, যেটা প্লুত নয় সেটা অপ্লুত, যেটা প্লুত নয় সেটা অপ্লুত। ঠিক আছে? মানে ধরো প্লুত নয় মানে ধরো বলা হলো যে ধরো অ, সিম্পল অ, ঠিক আছে? অ এটা হচ্ছে হ্রস্ব অ, আ এটা হচ্ছে দীর্ঘ আ, আর একটা হচ্ছে আ, এটা হচ্ছে প্লুত আ বা প্লুত অ। ঠিক আছে? তাহলে কি বললাম? অ এটা হচ্ছে, অ এটা হলো হ্রস্ব অ, আ এটা হচ্ছে দীর্ঘ অ, মানে সবগুলোই কিন্তু অ, কোনোটা হ্রস্ব অ, কোনোটা দীর্ঘ অ। অ এটা হলো হ্রস্ব অ, আ এটা হচ্ছে দীর্ঘ অ। আর দেখবে কখনো কখনো গান করার সময় সা রে, এই যে আ অপেক্ষা অধিক সময় ধরে উচ্চারণ হচ্ছে, আ অপেক্ষা অধিক সময় ধরে উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে দীর্ঘ আ বা দীর্ঘ এই প্লুত অ। তাহলে অপ্লুত মানে কি? অপ্লুত মানে হচ্ছে যে যে অকারটা প্লুত নয়, তাই বলছে অপ্লুত অ। অপ্লুত অকারের পরে বিদ্যমান রু এর স্থানে উকারাদেশ হবে। পরে যদি অপ্লুত অকার থাকে, অপ্লুত অকারের পরে বিদ্যমান রুইয়ের স্থানে উকারাদেশ হবে। পরে যদি অপ্লুত অকার থাকে, তাকে উদাহরণ দিলে বুঝতে পারবে। শিবস অর্চিয়, এখানে বলো তো প্রথমে কোন সূত্র লাগবে?
শিবস অর্চি, এখানে প্রথমে কোথায় কোন সূত্র লাগবে কে বলতে পারে? যে হোক বলো। শিবস অর্চিও কোন স্যার সূত্র প্রথমে লাগবে? বিসর্জনীয় স। হ্যাঁ বলো। স্যার বিসর্জনীয় স স। বিসর্জনীয় সহ কখন লাগে? না স্যার। স্যার সশজ শুরু। হুম, দিয়ে কি হবে ওটা দিয়ে? স্যার রু সসদৃশ রু রূপে কি আসবে। হবে? স্যার রু আসবে, বলো। শয়ের স্থানে। রু আসবে, ঠিক আছে। তাহলে রু এলো। এখানে প্রথম হচ্ছে সসদৃশ রুহু। শিবরু অর্চিও। এখানে দেখো লাগবে অতরো রপ্লুতাদ অপ্লুতে। কিভাবে লাগবে? শি ব অ রু অর্চিও। দেখো এই যে অকারটা, এটা অপ্লুত অকার, হ্যাঁ কি না? এই যে অকার, এটা অপ্লুত অকার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অকারটা অপ্লুত অকার, হ্যাঁ কি না? অপ্লুত অকার। অকারটা অপ্লুত অকার। এবং ওই রুইয়ের পরে যে অকারটা বিদ্যমান আছে, রুইয়ের পরে যে অকারটা আছে, সেটা কিরকম অকার? অপ্লুত অকার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? ভেবে দেখো কি বলেছি। যে ভেবে দেখো, বলা হয়েছে যে যে অপ্লুত অপ্লুত অকারের পরে বিদ্যমান যে রু, অপ্লুত অকারের পরে বিদ্যমান যে রু, সেই রুইয়ের স্থানে উকার আদেশ হবে। কখন হবে? তারও পরে যদি অপ্লুত অকার থাকে। দেখো কি বললাম, বোঝা গেল? তার উপরে যদি অপ্লুত অকার থাকে। দেখো ভেবে দেখো, এই যে অকারটা অপ্লুত অকার, তারপরে রু আছে, এবং তার রুইয়ের পরে বিদ্যমান যে অকার সেটা অপ্লুত অকার, রুইয়ের পরে বিদ্যমান যে অকার সেটাও অপ্লুত অকার। তাহলে রুইয়ের স্থানে কি আদেশ হবে? রুইয়ের স্থানে কি আদেশ হবে বলো? উকার স্যার। উকার আদেশ, উকার। তাহলে এখানে সূত্র হচ্ছে, সূত্র লাগবে না এখানে, জাস্ট উকার হয়ে যাবে। তাহলে শিব উ অর্চিও, শিব উ অর্চিও। যদি বলা হয় গঙ্গাযুক্ত উদকম, কি হবে? কি হবে সন্ধি করলে? গঙ্গাযুক্ত উদকম কি হবে? স্যার গঙ্গোদকম। গঙ্গোদকম, তাই তো। এখানে সন্ধিটা কোথায় হয়েছে দেখো, অ্যাকচুয়ালি সন্ধিটা কোথায় হয়েছে? গং আ উ, এই যে আ এবং উয়ের সন্ধি করে কি হয়েছে? আ এবং উয়ের সন্ধি করে কি হয়েছে?
ওকার ওকার হয়েছে, আ এবং উয়ের সন্ধি করে হয়েছে ওকার। ঠিক আছে, দি গঙ্গোদকম হয়েছে। ঠিক এখানেও দেখো, এখানেও শিব অ যুক্ত উ, তাহলে অ এবং উ সন্ধি করলে কি হবে? অ এবং উ সন্ধি করলে কি হবে? ওখানে আ যুক্ত উ সন্ধি করে হয়েছিল ও, এখানে অযুক্ত উ সন্ধি করলে কি হবে? ওকারিত হবে। শিব ও অর্চিয় দিয়ে শিবর চিয়, এখানে ইয়ে হয়ে যাবে, যে লুপ্ত অকার হয়ে যাবে, শিবর চিয় হয়ে যাবে। দেখো বুঝতে পারলে হ্যাঁ কি না? কোথাও বুঝতে অসুবিধা হলো কি? বুঝতে কোথাও অসুবিধা হলো? ও কারটা কি করে হলো বোঝা গেল? সুস্মিতা, সুপ্রীতি, ও কারটা কিভাবে হলো বোঝা গেল হ্যাঁ কি না? সৌরভ বোঝা গেছে ও কারটা কি করে হলো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কাজল, শোনা যাচ্ছে আমার কথা? সুস্মিতা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। সৌরভ নেই? সৌরভ আছো? হ্যাঁ স্যার। তা ডাকছি সারার জন্য সেই থেকে। সুপ্রীতি আছে, সুপ্রীতি, সুপ্রীতি, দেখো কাজল, কাজল শোনা যাচ্ছে? হুম, দেখো পরবর্তী হচ্ছে সূত্র হচ্ছে হসিচ, ওই একই রকম অর্থ, ঠিক আছে, একই রকম অর্থ। এটা হচ্ছে অপ্লুত অকারের পরে যদি রু থাকে, তাহলে রুইয়ের স্থানে উকারাদেশ হবে। পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। অপ্লুত অকারের পরে, অপ্লুত অকারের পরে, অপ্লুত অকারের পরে যদি রু থাকে, সেই রুইয়ের স্থানে উকার আদেশ হবে। সেই রুইয়ের স্থানে উকার আদেশ হবে কখন হবে? পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে, হস প্রত্যাহারস্থ। তা হস প্রত্যাহারস্থ বর্ণ কি কি? হস, হস, জবগডদস, জবগডদস, আচ্ছা, হ য় ব র, ল, য় ম ও ন, ন, ঝ ভ, ঝভই, ঘ ঢ ধ, ঝভ ঘট, ঝভ ঘট ধ, জ ব গ ড ড, এইগুলো হচ্ছে হস প্রত্যাহারস্থ বর্ণ। এইগুলো হচ্ছে হস প্রত্যাহারস্থ, ঠিক আছে। তাহলে হ য় ব র, ল, য় ম উ ন ন, ঝ ভ ঘ ঢ ধ,
ঝ ঝভাই ঘটা ধ জবা গটা দহা, ঠিক আছে, এইগুলো হস প্রত্যাহস্ত বর্ণ। বলছে অপ্লুত অকারের পরে যদি রু থাকে এবং সেই রুয়ের পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে ওই রুটা উকার হয়ে যাবে। উদাহরণ, শিবস বন্দ্যঃ, শিবস, এখানে রু হলো শশজুষ রুহু করে রু হলো। এবং দেখো এই যে বটা, এই বটা এবং, আচ্ছা এখানে পরের স্টেপই দেখাই, এখানে রু না হয় করেছো, পরের স্টেপে নিয়ে যেটাকে শিব অ রু ব দন্তনের। দেখো এই যে এটা হচ্ছে অপ্লুত অকার, অপ্লুত অকারের পরে বিদ্যমান রু, সেই রুয়ের স্থানে কি হবে, সেই রুয়ের স্থানে উকার আদেশ হবে। কখন হবে? পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকে, পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে। এই দেখো বকার আছে, হস প্রত্যাহারের মধ্যে বকারটা আছে, তাহলে পরে হস প্রত্যাহারস্থ বর্ণ আছে, পরে হস প্রত্যাহারস্থ বর্ণ আছে, তাই ওই যে রু, তার স্থানে কি হবে, উ হবে। তাহলে শিব উ বন্দ্য, এখানেও শিব বন্দ্য এরকম হয়ে যাবে, শিব বন্দ্য। মানে ওই যে অ শিব বকারের পরে যে অকার, সেই অকারটা গুণ করে অকারটা এই সূত্রের সাহায্যে উকার হয়ে যাবে। ভুল বললাম, যে শিব বকারের পরে যে অকার সেটা হচ্ছে অপ্লুত অকার, আর এই অপ্লুত অকারের পরে রু থাকার জন্য সেই রুটা হয়ে যাবে উ। পরে যেহেতু পরে যেহেতু ব আছে, মানে হস প্রত্যারস্থ বর্ণ আছে, এদের রূপটা হবে শিব বন্দ্য, সন্ধি করে শিব বন্দ্য। দেখো পরবর্তী সূত্র আছে, ভো ভগ অঘ অপূর্বস্য যোষী, ভো ভগ অঘ অপূর্বস্য যোষী, ঠিক আছে। সূত্রার্থ কি? ভো ভগ অঘ এবং অকার পূর্বে আছে এমন বা অকার পূর্বে আছে দাঁড়াও, ভো ভগ অঘ এই শব্দগুলির অন্তে বিদ্যমান রুইয়ের স্থানে উ, রুইয়ের স্থানে জ জ আদেশ হবে। এটা রুইয়ের স্থানে উ নয়, রুইয়ের স্থানে জ আদেশ হবে। পরে যদি অস প্রত্যাহারস্থ বর্ণ থাকে, পরে যদি অস্প্রত্যাহারস্থ বর্ণ থাকে, অস্প্রত্যাহারস্থ বর্ণ কোনগুলো? জ ব গ ড দশ, মানে এগুলোই হবে।
এটা আছে এবং এর পূর্বে ওয়ও ছয় ভরাট অচগুলো আছে। অস মানে অচ প্লাস হস, অচ ইজগল টু অচ প্লাস হস। ঠিক আছে, কি বললাম যে অস, হ্যাঁ অচ প্লাস হয়বর সবাই ঘরধস জবগরদস, এতটা। এখন উদাহরণটা দেখো, কি বলছে, ভোস দেবাহা, ভোস দেবাহা। তাহলে দেখো এই যে স, এই সকারের স্থানে প্রথমে কি হবে, সসযুষ রুহ। এবং এই যে দেখো কি বলছে, এই শব্দগুলির অন্তে, শব্দগুলির অন্তে মানে ভো এর অন্তে, ভগ এর অন্তে এবং অঘ এর অন্তে, এদের অন্তে যদি রু থাকে তাহলে রুয়ের স্থানে জ হবে, পরে যদি অস থাকে, দেখে বলতো এই দকারটা অস প্রত্যাহারস্থ হ্যাঁ কিনা, দকারটা অস প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কিনা, দকারটা, হ্যাঁ স্যার। দকারটা অস্প্রত্যাহারস্থ বর্ণ তো, দকারটা অস্প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে অস্প্রত্যাহারস্থ বর্ণ হওয়ার জন্য এই যে রু, এর কি হবে, দকার। হুম, অপূর্বস্যীয় ইয়সি সূত্র, এখানে এখানে রু এলো, এই ইয় দেবাহা, একটা সূত্র আছে লোপহ সাকল্যস্য, এখানে সূত্র আছে একটা লোপহ সাকল্যস্য। সূত্র হচ্ছে হলি সার্ভেশম। হুম, দেখো এই যে হলি সার্ভেশমের অর্থ হচ্ছে যে পদান্তে বিদ্যমান জকারের লোপ হবে যদি হল পরে থাকে, পদান্তে বিদ্যমান জকারের লোপ হবে। এই যে ভো, এটা একটা পদ, এইটা একটা পদ, এবং এই পদের অন্তে বিদ্যমান যে জকার, সেই জকারের লোপ হবে, পদের অন্তে বিদ্যমান যে জকার, সেই জকারের লোপ হবে, এই জকারের লোপ হবে। এবং কেন হবে, যেহেতু পরে হল আছে, যেহেতু পরে হল আছে। ভো দেবাহা, হলি হুম, হলি সার্ভেশন দ্বারা পদান্ত জকারের লোপ হবে, পরে যদি
সমস্ত দেখো, অর্থাৎ হলি সার্ভেশন দ্বারা পদান্ত জকারের লোপ হবে পরে যদি হল থাকে, পরে যদি হল থাকে। এখানে দ, যে দের মধ্যে দটা, এটা যে হল, হল, তাই ভো এখানে রুটা সঙ্গে হয় লোপ হয়ে গেল। দেখো বোঝা গেল হ্যাঁ কি না?